রামনবমীর নামে যদি কারো দোকান ভেঙে দেয়া হয়, কারো ঘরের উপর থেকে তার ইমানের পতাকা ছিঁড়ে ফেলা হয়, কারো বিশ্বাসকে অপমান করা হয়, তাহলে সরাসরি একটা প্রশ্ন আছে, এটা কি ভগবান রামের শিক্ষা নাকি নিজের ভেতরের হিংসার বিস্ফোরণ? আজ আমরা আবেগ নয়, শাস্ত্র, যুক্তি আর সত্য দিয়ে কথা বলবো। আসুন বাস্তব ঘটনার প্রেক্ষাপটে কিছু কথা বলি। এখানে আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে, রামকে ভগবান হিসেবে যে বিশ্বাস করি তা কিন্তু নয়, কিন্তু যে সমস্ত ভাইরা অর্থাৎ হিন্দু ভাইরা যে ওনাকে ভগবান হিসেবে বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। এবং সেই হিসাবে রাম কি দাঙ্গা হাঙ্গামা করতে বলেছেন সেটা নিয়েই আজকের এই ভিডিও। আসুন কিছু আমরা বিশ্লেষণ করি। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর এলাকায় রামনবমীর শোভাযাত্রার সময় যে উত্তেজনা, ভাঙচুর, অপমানের ঘটনা ঘটেছে সেটা শুধু একটা ঘটনা নয়, এটা একটা প্রশ্ন তুলে দেয়, ধর্মের নামে অধর্ম কেন? কেন শোভাযাত্রা শান্তির বদলে ভয় তৈরি করে? কেন উৎসব আনন্দের বদলে আতঙ্ক নিয়ে আসে? রামনবমী মানে শুধু একটা উৎসব নয়, এটা ভগবান রামের জন্মদিন। কিন্তু রামায়ণে রামকে বলা হয়েছে রাম ও বিগ্রহবান ধর্ম, অর্থাৎ রাম নিজেই ধর্মের জীবন্ত রূপ। এখন খুব সহজ একটা যুক্তি, যদি রাম ইজ ইকুয়াল টু ধর্ম হয়, তাহলে রামের নামে অধর্ম ইজ ইকুয়াল টু রামের অপমান। এবার আমরা সরাসরি শাস্ত্র দেখি, যেখানে কোনো রাজনীতি নেই, কোনো মতবাদ নেই, শুধু সত্য রয়েছে। হ্যাঁ ভাইরা, আমি হিন্দু শাস্ত্র থেকে কিছু শ্লোক আপনাদের কাছে তুলে ধরছি। যেমন ধরুন, ভগবত গীতার 16 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলা হয়েছে, অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি রপেশনম, অর্থাৎ অহিংসা, সত্য, রাগহীনতা, শান্তি এগুলোই দেবতুল্য গুণ। প্রশ্ন দাঁড়ায়, যারা ভাঙচুর করে, যারা আগুন লাগায়, যারা অন্যের ধর্মকে অপমান করে, তারা কি এই গুণগুলো মানছে? আসুন, উপনিষদে কি বলা হয়েছে, বসুদেব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত পৃথিবী এক পরিবার। তাহলে পরিবারে কি কেউ নিজের ভাইয়ের দোকান ভাঙে, নিজের ভাইয়ের বিশ্বাসকে অপমান করে? না ভাইরা, ধর্মের মূলনীতি কি? অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসাই সর্বোচ্চ ধর্ম। তাহলে যারা হিংসা করছে তারা ধর্ম পালন করছে নাকি ধর্ম ভাঙছে? একটা কঠিন বাস্তব তুলে ধরছি ভাইরা, যেটা কিনা ধর্মকে ব্যবহার। হ্যাঁ ভাইরা, এখন একটা কড়া সত্য কথা বলতে যাচ্ছি, দাঙ্গা কখনো ধর্ম থেকে আসে না, দাঙ্গা আসে মানুষের ভেতরের ঘৃণা থেকে। কিছু মানুষ ধর্মকে ঢাল বানায় আর নিজেদের রাগ, রাজনীতি আর ক্ষমতার খেলা চালায়। তারা রামের নাম নেয় কিন্তু রামের পথ অনুসরণ করে না। আসুন ভাইরা, এবার রামের চরিত্র এবং বাস্তব উদাহরণ নিয়ে কিছু কথা বলি। চলুন দেখি রাম কি করেছেন। যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তখনও নিরীহ মানুষকে আঘাত করেননি। বিভীষণ শত্রুপক্ষ থেকে এলেও রাম তাকে আশ্রয় দিয়েছেন। রামায়ণের একটা শ্লোক আপনাদের সামনে তুলে ধরছি, সক্রিদেব প্রবন্যায় তবস্থিতি চ চাচতে অভয়ং সর্বভূতে ভো দদম্মে ব্রতং মম, অর্থাৎ যে একবার আশ্রয় চায় তাকে আমি নিরাপত্তা দিই, এটাই আমার অঙ্গীকার। এই হলো রাম, যিনি শত্রুকেও নিরাপত্তা দেন, আর আমরা তার নামে নিজেদের ভাইয়ের উপর আঘাত করি। হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলি, আমার এই কথা কোনো রাজনীতি নয়, কোনো বিরোধ নয়, এটা একজন মানুষের হৃদয়ের কথা। আমার হিন্দু ভাইদের কাছে আমি আবেদন করি, আপনারা বুঝুন, আপনি যদি সত্যি রামকে ভালোবাসেন তাহলে রামের আদর্শকে অনুসরণ করুন। রামের নামে এমন কিছু করবেন না যা রাম নিজেই কখনো করতেন না। ধর্ম আর দাঙ্গা, এই দুইয়ের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য রয়েছে। ধর্ম কি? ধর্ম মানুষকে এক করে, ধর্ম মানুষকে ন্যায় শেখায়, ধর্ম মানুষকে ভালোবাসা শেখায়। আর দাঙ্গা কি? দাঙ্গা মানুষকে ভাঙে, দাঙ্গা ঘৃণা শেখায়, দাঙ্গা সমাজ ধ্বংস করে। তাই ধর্ম ইজ ইকুয়াল টু শান্তি, দাঙ্গা ইজ ইকুয়াল টু অধর্ম। আর যদি আমরা রামের নাম নেই কিন্তু রামের আদর্শ ভুলে যাই, তাহলে আমরা কাকে অনুসরণ করছি? রামকে নাকি নিজের হিংসাকে? একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন। রামের নামে দাঙ্গা নয়, রামের আদর্শে সমাজ করুন।